মুসলমানদেরকে হত্যা করার শপথ নিয়ে ক্ষমতায় আসবে, অর্থাৎ সে মুসলিম হত্যায় উন্মাদ হয়ে পড়বে। আর পঞ্চম হচ্ছে একজন নারী শাসক, আর সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে, অর্থাৎ বাল দেবতার পূজা করবে। আর সেও মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদেরকে সে হত্যা করবে, অথচ সে হবে একজন মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের একজন দুর্বল বালক তাদের সেই ষড়যন্ত্রের অবসান ঘটাবে, মানে সমাপ্তি ঘটাবে, আর মুমিনদের একটি বড় বিজয় আনবে। কিতাবুল ফেরদাউস হাদিস নং 172, আখিরুজ্জামান আল মাহদি ফি আলামাতিল কিয়ামাহ হাদিস নং 175। এই হাদিসটির মধ্যে আমরা যে পয়েন্টটি ভুল করেছিলাম সেটা হচ্ছে পঞ্চম শাসককে নিয়ে, যিনি বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে আর মুসলমানদেরকে হত্যা করবে, মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালক তাদের সেই ষড়যন্ত্রের অবসান ঘটাবে, মানে সমাপ্তি ঘটাবে। আমরা এটা দ্বারা বুঝেছিলাম যে শেখ হাসিনা, যাকে ইমাম মাহমুদ এসে উৎখাত করবে, কিন্তু উনি তো ইমাম মাহমুদ আসার আগেই ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। তাহলে তো হাদিসের সাথে এটা মিলতেছে না। কিন্তু হাদিসের সাথে ঠিকই মিল আছে, আমরা বুঝতে ভুল করেছিলাম। হাদিসে কিন্তু এই শব্দটা এসেছে যে ইমাম মাহমুদ এসে তাদের ষড়যন্ত্রের অবসান ঘটাবে, সমাপ্তি ঘটাবে। কিন্তু বর্তমানে সেই শাসক ক্ষমতাচ্যুত হয়েছেন ঠিকই, কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। বিদেশ থেকেও কিন্তু তিনি ষড়যন্ত্র করতেছেন, তার ষড়যন্ত্র কিন্তু সমাপ্তি হয় নাই।